নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন। সঙ্গে আছি আমি আরজে পৌলমী। আপনারা তো জানেন 91.2 FM রেডিও সুন্দরবন একটি কমিউনিটি রেডিও স্টেশন। এখানে আমরা সুন্দরবনের বাদাবন, প্রকৃতি, পশু পাখি, জীবজগৎ, লোকসংস্কৃতি এই সমস্ত কিছু নিয়েই কথা বলি। তাই সুন্দরবন নিয়ে যখন কথা হয় আর সুন্দরবনের মানুষকে নিয়েই যখন আমাদের কাজ কারবার চলে, মানে আমাদের রেডিওর আর আপনাদের কাছে প্রতিনিয়ত নিত্য নতুন তথ্য, আরো অজানা কিছু বিষয় আপনাদের কাছে যখন আমরা তুলে ধরি, তাই আপনাদের সঙ্গে সংযোগ বা রেডিও সুন্দরবনের সঙ্গে আপনাদের সংযোগ কিন্তু অবশ্যই রাখতে হবে। শুনতে থাকবেন 91.2 FM রেডিও সুন্দরবন। আজ সুন্দরবনের এমন কিছু অজানা তথ্য আমি আপনাদের কাছে বলবো। আসি তাহলে আমরা আমাদের সেই আলোচনায়। পদ্মা, মেঘনা এবং ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় গড়ে ওঠা পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য হলো সুন্দরবন। বাংলাদেশের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার পাশাপাশি ভারতের উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় পড়েছে এই অরণ্য। আয়তন প্রায় 9,458 বর্গ কিলোমিটার। 1997 সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে ইউনেস্কো। 2001 সাল থেকে প্রতি বছর 14 ফেব্রুয়ারি বাংলাদেশে পালিত হচ্ছে সুন্দরবন দিবস। আজ আমরা সুন্দরবন সম্পর্কে কিছু অজানা তথ্য জানব। সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনের মুকুট ধারণ করে রয়েছে। ম্যানগ্রোভ বন মানে সমুদ্রের উপকূলবর্তী বন। ম্যানগ্রোভ শব্দটি পর্তুগিজ শব্দ ম্যাঙ্গু থেকে এসেছে, যার অর্থ বৃক্ষ, আর ইংরেজি শব্দ গ্রোভের অর্থ হলো অগভীর বালুকাময় বা কর্দমাক্ত এলাকায় পাওয়া গাছকে বোঝায়। অর্থাৎ যে বন সমুদ্রের নোনা মাটিতে সাময়িক সময় ডুবে থাকে সেটাই হলো ম্যানগ্রোভ বন। আরো সহজ কথায় বলতে গেলে লবণাক্ত বনাঞ্চল। সুন্দরবনে রয়েছে প্রায় 5,000 প্রজাতির উদ্ভিদ, 290 প্রজাতির পাখি, 120 প্রজাতির মাছ, 42 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 35 প্রজাতির সরীসৃপ এবং 8 প্রজাতির উভচর প্রাণী সহ 450 প্রজাতির প্রাণীর আবাসস্থল। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, কুমির, অজগর সাপ। তবে এ বনের প্রায় 200 বছরের ইতিহাসে আয়তন হ্রাস পেয়েছে প্রায় 1/3। দিন যত চলেছে আয়তন ততই হ্রাস পাচ্ছে। সুন্দরবনের মোট 102টি দ্বীপ আছে। এর মধ্যে 54টিতে মানুষের যাতায়াত থাকলেও বাকি 48টি পুরোপুরি জঙ্গলে ছাওয়া। সেখানে যাওয়ার কোনো উপায় নেই। সুন্দরবনের মোট আয়তনের 40% রয়েছে ভারতে, বাকিটা বাংলাদেশের বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলায় রয়েছে। সুন্দরবনে প্রতিদিনই দুবার জোয়ার হয়। জলের স্তর 6 থেকে 10 ফুট বাড়লে মুখ্য জোয়ারের সৃষ্টি হয়। এই সময় চাইলে বনের ভিতরে নৌকা নিয়ে ভ্রমণের জন্য যাওয়া যায়। অনেক সময় বনে প্রাণী গণনার কাজে এই ধরনের জোয়ারের অপেক্ষা করা হয়। বনের ভিতরে নৌকার সাহায্যে গণনা করা হয় বন্য প্রাণী। 1 থেকে 1,500 বছরের পুরনো মানব বসতির নিদর্শন কিন্তু এই সুন্দরবনে পাওয়া গিয়েছে। পাওয়া গেছে 1000 বছর আগে মানুষের বিচিত্র বেশ কিছু ব্যবহার্য সামগ্রী। প্রথম আলোর তথ্য অনুসারে ইসমে আজম নামে একজন গবেষকের ব্যক্তিগত অনুসন্ধানে এসব নিদর্শন উদ্ঘাটিত হয়। এটা 2018 সালের ঘটনা। সুন্দরবনের খেজুর দানা, আরপাঙ্গাসিয়া ও সেখেরটকে সবচেয়ে বড় স্থাপত্যগুলির মধ্যে একটা হিসাবে ধরা হয়। আরো কিছু স্থাপনার খোঁজ মিলেছে সুন্দরবনের সাতক্ষীরার অংশে, খোলপটুয়া নদীর তীরে এবং খুলনা অংশের কাকটায়। ঢেউয়ের তোড়ে নদীর পাড় ভেঙে নদীর আস্তরণ সরে যাওয়ায় পুরনো এই সব ব্যবস্থাপনা থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। এর আগেও সুন্দরবনের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর 1998 সালে জরিপ এবং বন বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয় এবং মালয়েশিয়ার 3টি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক জরিপে বেশ কিছু স্থাপত্যের খোঁজ পাওয়া যায়।
গবেষকদের ধারণা এগুলো অন্ততপক্ষে 1000 থেকে 1200 বছরের পুরনো। তাহলে শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু অনেক অজানা তথ্য জানলাম, এখনো অনেকটাই জানার বাকি। আস্তে আস্তে পরবর্তী এপিসোডগুলোতে আমি আপনাদের একটু একটু করে এগুলো জানাতে থাকবো। আর অবশ্যই কিন্তু আপনারা সঙ্গে থাকবেন 91.2 FM রেডিও সুন্দরবনের সাথে।